এই তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে? এই ঘেটু, তোর 2 মাসের স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করি, তারপরে ছাগলটা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দেবো। বাবা রে কালু, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমিও আমার স্কুলের ফিসটা দিয়ে দেবো। তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ওর কাছ থেকে টাকা ধার নেব, তারপর আমি স্কুলের ফিসটা দিয়ে দেবো। কি সাংঘাতিক রে বাবা! ঘেটু, তুই তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি একটু ভালো দাম পেলেই না আমি ছাগলটাকে বিক্রি করে দেবো স্যার। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ছাগলটাকে তাড়াতাড়ি বিক্রি করিস, যা দাম পাস তাতেই বিক্রি করিস। বেশ, ওসব কথা থাক, এই নে এবার একটু প্রশ্ন ধরি। এই ঘেটু, তুই বল, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তবে হাফ কেজি আপেল মানে 500 গ্রাম আপেলের দাম কত হবে? স্যার, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হবে। বলিস কি? কিছুই তো জানিস না দেখছি। 1 কেজি আপেলের দাম 50 টাকা হলে 500 গ্রামের দাম 20 টাকা হয় কি করে? স্যার, আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে 50 টাকা কেজি আপেল 40 টাকায় করে ফেলবো, আর তখনই 500 গ্রাম 20 টাকা হয়ে যাবে। কি সাংঘাতিক রে বাবা! তুই বেঞ্চের ওপর দাঁড়া, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো। কালু, তুই বলতো নাশপাতিকে ইংরেজিতে কি বলে? নাচ মানে তো ডান্স, আর পতি মানে তো হাজবেন্ড, ডান্সিং হাজবেন্ড। ডান্সিং হাজবেন্ড স্যার, নাশপাতির ইংরেজি হলো ডান্সিং হাজবেন্ড। তুইও বেঞ্চের উপর দাঁড়া। স্যার, একটা কথা বলবো, মারবেন না তো আমাকে? কি কথা বল, মারার মতো হলে মারবো। স্যার, আপনি তো প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করেন, স্যার আমি আজকে একটা আপনাকে প্রশ্ন করব, স্যার উত্তর দেবেন? বল, কি প্রশ্ন, তাড়াতাড়ি বল। স্যার, একটা বাদরের সামনে 5টা কলা ছিল, কিন্তু বাদরটা একটা কলাও খেতে পারল না, কেন? আমাকে এই সব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস? এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন। স্যার, উত্তরটা বলুন না স্যার। বাদরটা 5টা কলা থাকা সত্ত্বেও একটাও কলা খেতে পারলো না কেন? কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল, তাই বাদরটা একটা কলাও খেতে পারলো না, বুঝলি? স্যার, হয়নি। কেন হয়নি? স্যার, কলাগুলো সব অরিজিনালি ছিল, কিন্তু বাদরটাই প্লাস্টিকের ছিল। খুব পাকা হয়ে গেছিস, চুপচাপ বস। স্যার, আমি একটা প্রশ্ন করব। নে বল, তাড়াতাড়ি বল। স্যার, কোন জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না, তাকে আমরা গরমই বলি? ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না এমন কোন জিনিস আছে নাকি? তুই কি ইয়ার্কি করছিস নাকি আমার সাথে? না স্যার, ইয়ার্কি করব কেন? স্যার, গরম মশলা স্যার, ফ্রিজে রাখলেও ঠান্ডা হলেও তাকে গরম মশলাই বলে, ঠান্ডা মশলা বলে না। তুই বেঞ্চের উপরই দাঁড়িয়ে থাক।